আসসালামু আলাইকুম। শুভ দুপুর। কেমন আছেন সবাই? আপনাদের সাথে অনেক দিন কথা হয় না। ভালো কিছু ভিডিও শেয়ার করা হয় না। অনেক ভিডিও লোডেড হয়ে আছে বাট আমি শেয়ার করার সময় পাচ্ছি না। তো আজকে ডিসাইড করলাম আজকে আমি ভিডিও শেয়ার করেই ছাড়বো। তো মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম, সেটাই আজকে শেয়ার করব। এক্সট্রা তেল আমি দেইনি, যেই চাকা চাকা তেল ছিল ওই তেলটাকে বের করে ওটা দিয়ে রান্না করব। তো পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা ছিল, সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে যে গরম মশলাগুলো আছে সেগুলো দেব। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, আর এদিকে মুগ ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রাখছি, কিন্তু দেখছেন পানিতে ভেজানোর পরে হলুদ কালারটা উঠে গেছে। তার মানে কি মুগ ডাল হচ্ছে এখন হলুদ ইউজ করে মনে হয়, নাহলে এরকম কালার ওঠার তো কোনো কারণ নেই। বুঝলাম না, মুগ ডালও এখনও অনেক রকমের আছে, মানে ভেজাল ছাড়া আমাদের দেশে এখন আর কিছু নেই। আচ্ছা যাই হোক, বাদ দেন, আমরা মূল রান্নায় চলে যাই। তো এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি এলাচ আর লং, তেজপাতা দেইনি, আমার কাছে এত ইম্পর্ট্যান্ট মনে হলো না তেজপাতা। আর এদিকে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন হলুদ মরিচ একসাথে নিয়েছি, পরিমাণ মতো ঢেলে দিয়েছি। কোন অঞ্চলে যেন দেখলাম এভাবে রান্না করে, এই যে হলুদ মরিচ সব মশলা একটু পানিতে গুলিয়ে তারপরে পেস্টের মতো বানিয়ে দেয়, ওটাও ভালো লাগলো। তো আমি পেস্টের মতো করে দিইনি, আমি ডিরেক্ট দিলাম শুকনো অবস্থায় আর কি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন খাসির মাংস দিয়ে দিব। খাসির মাংস অনেকে বলে একটু গন্ধ গন্ধ আসে, যাদের কাছে একটু গন্ধ লাগবে তারা হয়তো একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, লবণ লেবু দিয়ে, তাহলে একটু গন্ধটা কম লাগবে। কিন্তু ভালো মাংস হলে গন্ধ আসলে লাগে না, আমি যতটুকু জানি। আমার খাসির মাংস প্রায় প্রায় খাওয়া হয়, ভালোটাই, কখনো আমার কাছে স্মেল আসে নাই। ভালো করে সুন্দর করে রান্না করে স্মেল থাকে না। তো এখন মাংসটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ। মুগ ডালটা যেহেতু টেলে নিয়েছি, তো ওইটা একটু ভিজিয়েও রাখছি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। তো মুগ ডালটা এখন আমি পানি ঝরিয়ে নেব। মুগ ডালে দেখছেন কালারটা সব চলে যাচ্ছে, তারপরে দেখছেন কী কালার, সাদা কালার হয়ে গেছে। তার মানে মুগ ডালটা দেখে আমার খুবই খারাপ লাগলো, যেটা আমি কী মুগ ডাল আনলাম, মানে বাজারে এখন কাকে বিশ্বাস করব। যাই হোক, নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, মানুষকে কী বলবো। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষা মাংসটার কালার অসম্ভব সুন্দর আসছে। মুগ ডালটাও এখন ধুয়ে ছেঁকে দিয়ে দিব। মাংস যেহেতু কষানো হয়ে গেছে আর লেট করবো না, তো ডালটা দিয়ে দিলাম। ডালটার কালারটা দেখছেন সাদা হয়ে গেছে, যার কারণে আমার ভালো লাগতেছিল না, একটু আপসেট ছিলাম আমি। যাই হোক, নেক্সটে ভালো ডাল কেনার চেষ্টা করব। আরও অভিজ্ঞতার প্রয়োজন আছে, এখনও ফুল অভিজ্ঞতা হয়নি রান্নার ব্যাপারে, বাজার সদাই করার ব্যাপারে অনেক কিছু শেখার আছে। এখন আমি এটাকে কষিয়ে নিলাম, আর রান্না সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। চুলায় পানিও বসিয়ে রেখেছি, সেই গরম পানিটা দিয়ে দিলাম। এটা তো আর ঝোল খাবো না, শুধু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তো মাংস সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে, পানিটা টেনে আসবে, তখন আমরা কি করব, ওপর থেকে চাইলে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি আর এক্সট্রা জিরার পাউডার ইউজ করলাম না। এই যে ডালটা আমার গলে গেছে, ডালটাও হালুয়া হয়ে গেছে, কারণ হচ্ছে আমি পানি বেশি দিয়েছি, আর ডালটা আস্তে আস্তে থাকতো। যাই হোক, বাচ্চা মানুষ, যা পারছি তাই আর কি। সাথে কাঁকরোল ভাজা হবে, দুপুরের খাবার কাঁকরোল ভাজা, খাসির মাংস মুগ ডাল দিয়ে, আর এখানে কচুর শাক, এরকম কিছু একটা, আর সুন্দর ছোট এক পিস লেবু নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরটা এখানেই সমাপ্ত। দুপুরের লাঞ্চে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।